আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটার নাম ফেরার সময় হয়নি এখনো। এটা একটা মানে মনস্তাত্ত্বিক ভৌতিক গল্পের মতো, এক থেরাপিস্টের ক্লায়েন্টের অভিজ্ঞতা। গল্পটা শুনলে প্রথমে মনে হতে পারে হয়তো পুরোটাই মানসিক টানাপোড়েন, শোক, এইসব। কিন্তু যখন ভয়টা কেমন যেন বাস্তব হয়ে ওঠে তখন একটু ভাবতে হয়। আসুন এই গল্পটার গভীর একটু ঢোকা যাক। ঠিক তাই। গল্পটা আসলে শোক, স্মৃতি আর মনস্তত্ত্বের একটা জটিল মিশেল, যেখানে কোনটা বাস্তব আর কোনটা মনের ভুল সেই সীমারেখাটা খুব খুব অস্পষ্ট হয়ে যায়। গল্পের যে মূল চরিত্র অর্জুন, বয়স ৩৫-৩৬, ২০২০ সালে কোভিডে ওর স্ত্রী রিয়া মারা যায়। এরপর থেকে ও ভীষণভাবে ভেঙে পড়ে আর কি। হ্যাঁ, এই অংশটা তো খুবই মর্মান্তিক। তো সে থেরাপিস্টের কাছে যখন যায় প্রথম কথাই বলে, রিয়া মারা যায়নি স্যার। মানে এটা শুনেই বোঝা যায় যে সে গভীর একটা ডিনায়েলের মধ্যে আছে। একদম, এটা শোকের একটা খুব পরিচিত পর্যায়। কিন্তু এর পরের অংশটা? হ্যাঁ, ওটাই তো আসল জায়গা। অর্জুন দাবি করে রিয়া নাকি রোজ ফিরে আসে, প্রতিদিন, ঠিক সন্ধে ৬টা ৩ মিনিটে। প্রতিদিন? একই সময়। হ্যাঁ, ঘড়ি ধরে সন্ধে ৬টা ৩ মিনিট এসে নাকি দরজায় দাঁড়ায়, টেবিলে চার কাপ রাখে, আয়নার সামনে নাকি দাঁড়ায় কিছুক্ষণ, কিন্তু কোনো কথা বলে না। দেখুন, মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে এটা তীব্র শোকের ফলে হওয়া, মানে হ্যালুসিনেশন হতেই পারে, বা হয়তো স্মৃতিগুলো এত জীবন্ত যে মনে হচ্ছে সত্যিই ঘটছে। হতেই পারে, কিন্তু ঘটনাটা অন্যদিকে মোড় নেয় যখন থেরাপিস্ট প্রমাণ চান। প্রমাণ মানে? থেরাপিস্ট অর্জুনকে বলেন যে ঠিক আছে, তুমি এই ঘটনাটা ভিডিও রেকর্ড করো। আচ্ছা। কয়েকদিন পর অর্জুন একটা ভিডিও নিয়ে আসে, আর সেই ভিডিওটা কিন্তু বেশ অদ্ভুত। কি দেখা যায় ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে সন্ধে ৬টা ৩ মিনিটে ঘরের দরজাটা অল্প নড়ছে, টেবিলে একটা চায়ের কাপ কেউ যেন রাখছে, কিন্তু ঘরে কাউকেই দেখা যাচ্ছে না। কেউ নেই, কিন্তু কাপ রাখা হচ্ছে। হ্যাঁ, আর আয়নার সামনে রিয়ার মতো দেখতে একটা আবছা ছায়া মতন, খুব স্পষ্ট নয়, কিন্তু একটা আকার বোঝা যায়। ওহ, এই ভিডিওটা তো পুরো ব্যাপারটা অন্যদিকে নিয়ে গেল। এটা কি ক্যামেরার কোনো কারসাজি, আলোর খেলা, নাকি অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। যা ছিল পুরোপুরি অর্জুনের মনের ব্যাপার বলে মনে হচ্ছিল, সেটা এখন একটা টেকনোলজিক্যাল প্রমাণের মতো সামনে আসছে। যদিও প্রমাণটা কতটা পোক্ত তা নিয়ে প্রশ্ন থাকেই। ঠিক, এখানে বস্তুনিষ্ঠ প্রমাণ আর ব্যক্তিগত অনুভূতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একদম। ভিডিওটা দেখেও তো নানা ব্যাখ্যা হতে পারে। একদম। আর এর মধ্যে অর্জুন আরও একটা তথ্য দেয়, বলে রিয়া নাকি ফিরে আসার পর শুধু একবারই কথা বলেছিল। কথা বলেছিল? কি বলেছিল? বলেছিল, তুই তো বলেছিলি আমি থেকেও থাকব, তবে এখন বন্ধ করছিস কেন দরজাটা? এই কথাটা, এটা তো সাংঘাতিক। এর অনেক মানে হতেই পারে। হ্যাঁ, এটা কি অর্জুনের নিজের ভেতরের কোনো অপরাধবোধ? হয়তো সে রিয়াকে কোনো কথা দিয়েছিল, বা নিজেকে দোষী ভাবছে। অথবা এটা কি সত্যি রিয়ার বলা কথা? যদি আমরা সেই অলৌকিক দিকটা ভাবি। একদম। এই পরিস্থিতিতে যুক্তি তো অনেক সময় বিশ্বাসের কাছে একটু দুর্বল হয়ে পড়ে, তাই না? ঠিক, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল। আর গল্পের শেষে যেটা জানা যায় সেটা এই অস্বস্তিটা আরও বাড়িয়ে দেয়। কি সেটা? অর্জুনের ফোনে নাকি পরে একটা ভয়েস মেসেজ আসে, একটা ফিসফিস গলার আওয়াজ। ভয়েস মেসেজ? হ্যাঁ, তাতে শোনা যায় কেউ বলছে, আমি এখনো আসি রোজ, তুই দরজাটা খুলে রাখিস, আমি তোর ঘরেই আছি। এটা কি অর্জুনের মনের খেলা, নাকি অন্য কেউ মেসেজটা পাঠিয়েছে? অথবা সেই প্রশ্নটাই তো গল্পটা রেখে যায়, একটা অস্বস্তিকর জায়গায় এনে দাঁড় করায় আমাদের। ভয়টা কোথায় আসলে, আমাদের মনে, নাকি সত্যিই বাইরের জগতে? যখন কেউ চলে গিয়েও পুরোপুরি যায় না, সেই অনুভূতিটা খুব জটিল। তাই তো। আর এই গল্পটা হয়তো এই প্রশ্নটাই আমাদের সামনে রাখে। আমরা কি সবটা ছেড়ে দিতে পারি, নাকি কিছু স্মৃতি, কিছু অভ্যাস, বা হয়তো কিছু সত্তা তারা নিজেরা যেতে চায় না? ওই বন্ধ দরজার ওপারে তাহলে কে দাঁড়িয়ে থাকে? হয়তো সত্যি কারো কারোর জন্য ফেরার সময় হয়নি এখনো। এটা ভাবনার বিষয়, তাই না?